এখন যেটা করব এটা হলো একটা ইনফাইনাইটলি লং প্লেনের জন্য। সো ইনফাইনাইট প্লেন, লেটস সে আমার প্লেনটা হলো এইভাবে আছে। এখন এই ইনফাইনাইটলি লং প্লেন পজিটিভলি চার্জড, ওকে। সো আমাকে বলা হইতেছে, এবং এটা ইউনিফর্মলি ডেন্স। ইউনিফর্মলি ডেন্স মিন্স যে বেসিক্যালি যেটা আছে যে সব জায়গায় তাদের ডেন্সিটি হলো সিগমা, হলো সারফেস ডেন্সিটি, ওকে। সো এই যে ইউনিফর্মলি ডেন্স লাইন অফ মানে প্লেন আছে, ইনফাইনাইট প্লেন আছে, এই প্লেনের ধরলাম সারফেস থেকে আমাকে জিজ্ঞেস করলো কে আর ডিস্টেন্সে একটা পয়েন্ট আছে বা জেড হাইট আছে, হোয়াট নট একটা আছে, এই জায়গায় একটা আমার পি একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে টোটাল ইলেকট্রিক ফিল্ডের মান কত। সো এইটা যদি আমরা বের করতে চাই গাউসের ল অ্যাপ্লাই করে, সো গাউসের ল অ্যাপ্লাই করার জন্য আমার একটা সিমেট্রিক এবং ক্লোজ সারফেস দরকার। সো ইনফাইনাইটলি লং প্লেনের জন্য আমরা কি করতে পারি, সিমেট্রিক এবং ক্লোজ সারফেস আগের মতো একটা সিলিন্ডার নিতে পারি। বাট সেই ক্ষেত্রে আমি যেটা করব, এই জায়গা থেকে নিচের দিকেও আমি যেটা করব যে জেড হাইটে আর একটা পয়েন্ট আছে। সো আমি করব কি যে এই জায়গাতে ছোট একটা সিলিন্ডারের মতো নিব, হ্যাঁ। আর এই যে তো আমি একটা সিলিন্ডার মতো নিছি। সো এই সিলিন্ডারটা আমি কি করতেছি, ওকে। যদিও আঁকাটা ঠিক হয় নাই, সো আমি যেটা করতে পারি যে লেটস সে লাইক দিস। সো এইবারে হয়েছে হোপফুলি। সো এখন এই সিলিন্ডারটাকে আমি করছি কি, এই ধরতে পারি যে এই লাইন অফ চার্জের ভিতর থেকে এই যে ইনফাইনাইটলি প্লেন আছে যার মধ্যে চার্জগুলো আছে, ওই জায়গার ভিতর থেকে আমি কি করছি দুই সাইডে নিছি। সো এ করছে কি, এই লাইন অফ মানে ইনফাইনাইটলি লং প্লেনকে ধরা যাইতে পারে যে সেট করে চলে গেছে ভিতর থেকে। সো আমরা ধরতে পারি এই জায়গার একটা অংশ আমার এই সিলিন্ডারটা কাইটে নিছে, এবং এর মধ্যে আমার কিছুটা চার্জ আবদ্ধ রয়েছে যেটা কিনা একটা পার্ট অফ দিস ইনফাইনাইট প্লেন চার্জ। সো ধরলাম এই জায়গাতে আমার কিউ পরিমাণ চার্জ আছে। এখন আমি যদি এই উপরের সারফেসটাকে A1 বলি, এই এই সারফেসটাকে, এই যে কার্ভ সারফেসকে আমি A3 বলি, আর নিচের সারফেসটাকে যদি আমি A2 বলি, তাহলে হোয়াট আই ক্যান ডু ইজ লাইক, আমি গাউসের যে লটা আছে, সো হুইচ ইজ ফর ক্লোজ সারফেস যে দিয়ে, সো আমি ধরলাম যে আমার যে সিলিন্ডার এই আগের মতোই লাইন অফ চার্জে যেরকম করছিলাম, যে আমার যে তিনটা ওপেন সারফেস আছে A1 প্লাস কি A2 প্লাস A3, এই তিনটা ওপেন সারফেস মিলা বেসিক্যালি আমার কি করে একটা ক্লোজ সারফেস গঠন করে। সো সরি, A3 না, এ ক্লোজ সারফেস মিন্স যে এই যে পুরা সিলিন্ডারটা আছে তার এরিয়া। সো তাহলে এইটাকে আমি ব্রেক করে এই টোটাল সারফেস, মানে এই তিনটা সারফেস মিলে একসাথে একটা ক্লোজ সারফেস গঠন করছে। সো আমি বলতে পারি এটা ইকুয়াল টু কত, ই ডট ডিএ ওপেন সারফেস A1 প্লাস ইন্টিগ্রেশন A2 ই ডট ডিএ প্লাস ইন্টিগ্রেশন ই ই ডট ডিএ এটা অফ A3 শুড বি ইকুয়াল টু কত, আমার কি পরিমাণ চার্জ এনক্লোজ আছে এইটার মধ্যে, আমার কিউ পরিমাণ চার্জ এনক্লোজ আছে, তাহলে আমি বলবো কিউ ডিভাইড বাই এপসাইলন নট হলো, ওকে। সো এখন আমি এই জায়গা থেকে জানি যে ইনফাইনাইটলি লং প্লেনের জন্য যখন একটা ডিস্ক, আমার এইটা তো ক্ষুদ্র পার্টটা একটা ডিস্ক, আমি জানি ডিস্কের জন্য ইলেকট্রিক ফিল্ড এইভাবে জেড অ্যাক্সিস বরাবর চলে যায়। সো দিস ইজ হাউ দ্য ইলেকট্রিক ফিল্ড গোস ইন দ্য ডিস্ক। সো ঠিক একইভাবে আমার এই দিক থেকেও বের হবে, হ্যাঁ। সো আমার যে দিক থেকে বের হচ্ছে না এইটা হলো আমার A3 সারফেস। সো A3 সারফেসে কি, নো ফ্লাক্স, বিকজ কি, যে আমার A3 সারফেসের ভিতর থেকে কোনো ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে না, সো দ্যার উইল বি নো ফ্লাক্স, হ্যাঁ। সো আমরা যেটা করতে পারি যে আমরা লিখতে পারি, আর আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে A2 সারফেস, এই যে এই সারফেসেরও যা এরিয়া হবে, এই ক্ষুদ্র যে পার্টটা আছে এইটারও ওই একই এরিয়া হবে, হ্যাঁ। সো লেটস কল দিস, আমরা যদি আম, এইটাকে আসলে সরি আমি এ না লিখে এইটার যদি আমি এ টোটাল লিখতাম, যে টোটাল এরিয়া
of this cylinder. বাট আমি যেটা করতে চাচ্ছি যে এই যে ক্ষুদ্র যে পার্টটা মানে পুরো যে প্লেন আছে ইনফিনিট প্লেন, তার মধ্যে যে পার্টটা আসলে সিলিন্ডার এনক্লোজ করছে ওই পার্টটার এরিয়া যদি আমি এ ধরি, তাহলে আমি বলতে পারি যে আমার A1 A2 আর এ সেম, কারণ কি এইটারও যে এরিয়া হবে এইটারও সেই এরিয়া, আবার এইটারও সেই এরিয়া। সো আমি বলতে পারি A1 ইকুয়াল টু A2 ইকুয়াল টু A। সো আমি এই জায়গা থেকে বলতে পারি যে, আর আমি জানি সিমেট্রিক সারফেসের জন্য যেটা হয় যে এইদিকে ইলেকট্রিক ফিল্ড, এই দিক থেকে যে ইলেকট্রিক ফিল্ডটা বের হচ্ছে তারও যে ডাইরেকশন, আর আমার যে এ আছে তারও A1 যে আছে তারও ডাইরেকশন একই, সো তাদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। সো আমি এই জিনিসটাকে লিখতে পারি এইভাবে, A1 E dA cos 0 ডিগ্রি প্লাস A2 E dA cos 0 ডিগ্রি, আর আমার এইটার ভিতর থেকে কোনো ফ্লাক্স নাই, সো দিস ইজ 0। ওকে, সো এইটা যদি হয় দেন আমি যেটা লিখতে পারবো, আর এইগুলা সব আমরা এইটা লিখতে পারি কত, এইটা লিখতে পারি E dA ইন্টিগ্রেশন A1 প্লাস কত A2 E dA। ওকে, সো এখন আমার এই সারফেসের উপর এই যে A1 সারফেস আছে এর প্রত্যেক বিন্দুর উপরে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সেম, বিকজ ডিস্টেন্স সেম। সো মানে এই আমার ডিস্কের থেকে এই পয়েন্টের প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স সেম হওয়ার কারণে আমার ইলেকট্রিক ফিল্ডের মান কনস্ট্যান্ট হয়ে যায়। যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমার কে আমি বাইরে আনতে পারি, আর এই যে ডিএ কে ইন্টিগ্রেশন করলে এইটা আসবে A1 আর এইটা আসবে কত ইন্টু A2। হ্যাঁ, সো এখন এই আমরা জানি কি A1 আর A2 সমান, সমান হলে এটা আমরা লিখতে পারি 2E মাল্টিপ্লাইড বাই A। আর আমার একটু আগে আমরা বের করছি কি এই যে ফ্লাক্স এইটা, এই যে এইটা ইকুয়াল টু কত 2EA, দ্যাট মিনস 2EA, আর এইটা ইকুয়াল টু গাউসের সূত্র অনুযায়ী কিউ বাই এপসাইলন নট। সো এখন আমার 2EA আছে, আর আমার যে কিউর কথা বললাম সে আছে এই সারফেসে, সো আমার কিউ সেই সারফেসে। সো আমি বলতে পারি যে সিগমা শুড বি ইকুয়াল টু কিউ বাই এ, বিকজ আমার এই জায়গায় কিউ পরিমাণ চার্জ আছে আর এই জায়গায় আমার এই পুরোটার এরিয়াও কত সেম এ। সো আমি যদি কিউকে এ দ্বারা ভাগ করি আই গেট সিগমা। ওকে, সেইটা যদি হয় তাহলে আমি যেটা লিখতে পারতেছি এটা ইকুয়াল টু সিগমা এ ইকুয়াল টু বেসিক্যালি কিউ। সো আমরা কিউকে রিপ্লেস করতেছি উইথ সিগমা এ ডিভাইডেড বাই হবে আমার এপসাইলন নট। সো ইফ আই like cancel a then I get E equal to sigma by 2 epsilon naught. So this is our formula for electric field for infinite plane of sheet.